আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফুলকপি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। এটা হচ্ছে ফুলকপি। আমি ফুলকপিটাকে গোটায় ধুয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা আলুকে চোকা ছিঁড়ে দিয়েছি। আর সাথে একটা টমেটো দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। ফুলকপি, আলু আর টমেটোটা সিদ্ধ হওয়ার মতো এসে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন আমার পানিটা ভালোভাবে ফুটে এসেছে তখন ঢাকনাটাকে উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি, মানে একটু এপাশ ওপাশ করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এখন ফুলকপিটাকে উল্টে দিচ্ছি যেন নিচটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আলু টমেটোটাকে একটু এপাশ ওপাশ করে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু আমার ফুলকপির নিচ সাইডটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, আমি আবারও উল্টে দিচ্ছি। যেহেতু নিচের দিকে যেহেতু ডাঁটা বেশি থাকে, একটু সিদ্ধ হতে সময় লাগবে। দেখেন ফুলকপিটা আমার একটু সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হলে ভালো হবে। আমার ফুলকপিটা কিন্তু পুরো দমে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা চিমটার মাধ্যমে টমেটোটাকে উঠে চোকাগুলো উঠে ফেলে দিলাম। এটা চোকা উঠে ফেলে দিলেই ভালো লাগে, আর নাহলে আপনার মুখে চোকাটা বাঁধবে। আমার টমেটোর চোকাগুলো ওঠা হয়ে গেছে। আমি এখন ফুলকপিটাকে উঠে নিচ্ছি। একটু সাবধানে উঠাবেন, যেহেতু ফুলকপিটা বড় থাকে। আপনারা চাইলে কেটেও সিদ্ধ করতে পারেন, তবে কেটে সিদ্ধ করলে কি একটু বেশি বেশি পানি হয়ে থাকে। আলুটাকে উঠে নিলাম। এখন একটা ফিরকির মাধ্যমে বা ডালঘোটা ঘুটনির মাধ্যমে এভাবে টমেটো, আলু আর ফুলকপিটাকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এটা গরম গরম ম্যাশ করাই ভালো। একটা খুন্তি দিয়ে এভাবে ওপর নিচ করে দিলাম। চুলার পর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি পরিমাণ মতো দিলাম। আর পেঁয়াজ কুচি দিলাম। আমার কাছে একটু পেঁয়াজ কুচিটা কম মনে হচ্ছে, আমি আরেকটু অ্যাড করলাম। সাথে মরিচ দিলাম 6টা। ভালো 6টা মরিচকে আমি ফালি করে কেটে নিয়েছি। নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ। মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সামান্য দিলাম। হলুদ গুঁড়াও দিলাম সামান্য, একটু কালারিংয়ের জন্য। সাথে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া 1/2 চামচের একটু কম, ধনিয়া গুঁড়া 1/2 চামচ। আর এখানে আমি ম্যাগি নুডলসের মশলা একটু অ্যাড করলাম, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি সিদ্ধ করা ফুলকপি, আলু আর টমেটোটাকে দিয়ে দিলাম। এভাবে ফুলকপি রান্না করলে কি হয়, যারা ফুলকপি খেতে চায় না তারা কিন্তু বুঝতে পারবে না যে এটা ফুলকপি। এতটা মজা হয়। আর এভাবে রান্না করে ছোটো বড়ো সবাই মজা করে খায়। সাথে দিয়ে দিলাম লবণ 1.5 চামচের মতো। স্বাদ অনুযায়ী লবণটা আপনারা অ্যাড করে নেবেন। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। সাথে আমি একটা সিদ্ধ ডিম দিলাম, তাহলে আরও এই সবজিটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিলাম, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে দিতে পারেন। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন, আর খেয়াল রাখবেন নিচে যেন ধরে না যায়। আমি এখন ওপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর যা ফুলকপির যে একটা নির্দিষ্ট ঘ্রাণ থাকে বা গন্ধ থাকে, যে যেটাই বলি না কেন, এটার জন্য অনেকেও খেতে চায় না। আর এই ধনিয়া পাতা দিলেও সেই গন্ধটা থাকবে না। আমার ফুলকপি রান্নাটা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি। আর এভাবে ফুলকপির সবজিটা রান্না করে আমরা রুটি, পরোটা, সাদা ভাত, এমনকি পোলাওয়ের সাথেও খেতে পারি। যেভাবে খাবেন খেতে কিন্তু খুব দারুণ হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকের ফুলকপি রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলকপি রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।